আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাব হচ্ছে গোল পার্কে। আর এক্সাক্ট লোকেশনটা গোল পার্কের কোথায় সেটা জানতে হলে তোমাদের অবভিয়াসলি এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, তাহলেই সবকিছু জানতে পারবে। তাহলে চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করি। আর যারা চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর কি বলতে হবে ভুলে গেছি, তাহলে দেখা হচ্ছে দোকানে গিয়ে। চলো। চলে এসেছি ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরে। আর আমার হাতে এখন আছে হচ্ছে ওদের দার্জিলিং স্টাইল মোমো। মোমোটা খাবো, আর খেতে খেতে ওদের মোমোর একটা স্টোরি আছে, সেটাও বলবো। আগে একটু খেয়ে দেখি টেস্টটা কিরকম। এই হচ্ছে মোমো। ভিতরে পুরো জুসি। প্রচন্ড জুসি। এটা তোমাদের ভেঙে দেখায়। দেখতে পাচ্ছ পেঁয়াজ আছে, স্প্রিং অনিয়ন আছে, আর চিকেন তো অবভিয়াসলি আছে। একদম চিকেন কিন্তু ভর্তি। আর প্রত্যেকটা মোমো কিন্তু একদম জুসি। পুরো এরকম ভাঙলে এরকম পুরো জুস একদম এরকম পুরো এরকম জুস বেরোচ্ছে, প্রচন্ড জুসি। এই যে জুসি মোমো এরা যে বানায় তার পিছনে একটা সুন্দর স্টোরি আছে, সেটা এবার একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানকার যে ওনার আদিত্য দা, আগে যখন মোমো বানাতো এত জুসি মোমো বানাতে পারতো না। তো একদিন কেউ তাকে সাজেস্ট করে তুমি দার্জিলিং যাও, কুঙ্গায় গিয়ে মোমোটা ট্রাই করো। দাদা দার্জিলিং যায়, কুঙ্গায় গিয়ে তাদের মোমো ট্রাই করে। আর সেটা খাওয়ার পরে দাদার মনে হয় যে না, কিভাবে জুসি মোমো বানাবে সেটা বুঝতে পারে। তারপরে আবার ফেরত আসে, কুঙ্গা স্টাইলের মোমো দাদা কিন্তু বানায়। তো তোমরা এখানে এলে একদম অথেন্টিক দার্জিলিং স্টাইলের, একদম কুঙ্গায় যেরকম টেস্টের মোমো পাও সেই রকম মোমো পাবে। আর এদের চাটনিটা, চাটনিটা মারাত্মক খেতে। আর ওরা চাটনিতে যে ডেলো লঙ্কাটা, সেইটার কিন্তু চাটনি দেয়, ডেলো লঙ্কা ইউজ করে, মানে একদম পুরো দার্জিলিং এর ফ্লেভার পাবে এর মধ্যে। খেতে খেতে একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, প্লেটে কিন্তু 8 পিস মোমো পাবে। আর দাম কিন্তু মাত্র 90 টাকা। আসো, ট্রাই করো, আর জানাতে ভুলো না। গোল্ডেন ফ্রাইড প্রনস। আর আমার পিছনে দেখতে পাচ্ছ দোকান পুরো অন্ধকার, কারণ গরমকালে কারেন্ট চলে গেছে। এখানেও সেম প্রবলেম। তো এখানে কপিস আছে একটু দেখি। 1 2 3 4 5 6 7 8, গুনতে গুনতে কারেন্টও চলে এসছে। জায়গা চেঞ্জ করে নিয়েছি কারণ কারেন্ট চলে এসছে। এরকম সাইজ এক একটা মাছের। আর কি বললাম, 8 পিস আছে। দাম হচ্ছে 420। দামটা কেমন 420। হ্যাঁ, আর সঙ্গে এখানে গ্রিন চাটনি আছে। তাহলে আগে শুধু মাছটা খেয়ে দেখি, তারপরে চাটনি দিয়ে খাবো। ক্রিস্পি পুরো। মাছটা কিন্তু প্রচন্ড ফ্রেশ। এবার একটু গ্রিন চাটনিটা দিয়ে খাই। কথা বলবো কি, মনে হচ্ছে খেয়েই যাই। কতটা ক্রিস্পি বুঝতে পারছো? পুরো মাছটা দেখেছো কত বড় আর ফ্রেশ পুরো। ভিতরটা তো দেখলে যে কিরকম মাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের মাছ। এটা শেষ করি। আর এরপর যে আইটেমগুলো আসবে, বিশেষ করে দুটো আইটেম, যেটা কিন্তু আমার এতদিনের ভিডিওর মধ্যে এর আগে ওই আইটেমগুলো কখনো তোমরা দেখো, একদম নতুন। নেক্সট আইটেম কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে চিলি গার্লিক কালামারি। এটা কিন্তু স্কুইড আইটেম। তাহলে খেয়ে দেখি। আর দাম 250। উপরটা ক্রিস্পি। স্কুইড গুলোকে একটা কোটিং দিয়ে ফ্রাই করেছে, একটা ক্রিস্পি টেক্সচার এসছে।
সেটা কিন্তু প্রচন্ড ক্রিস্পি, প্রচন্ড ক্রিস্পি। তোমরা সাউন্ডটা বুঝতে পারছো কিনা জানি না, আর যারা এটাকে সুইট খেয়েছো তারা এক্স্যাক্টলি সুইটের যে টেক্সচারটা হয়, একটা চুই ব্যাপার থাকে, একটু নিয়ে সামনে এইরকম কোয়ান্টিটিতে কিন্তু রয়েছে। আর এই যে একটা ক্রিস্পি কোটিং রয়েছে, আর গার্লিক, ক্যাপসিকাম মানে ওয়েল পেপার, গ্রিন আছে, ইয়েলো আছে, এটা দিয়ে যেরকম বললাম টস করেছে বিভিন্ন রকম সস দিয়ে, একটা সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার আসছে। আর এখানে সাদা তিল আছে, মানে সেসমি সিড যেটাকে তোমরা বলো, আর স্প্রিং অনিয়ন উপর দিয়ে দিয়েছে। স্কুইড এর আগে আমি অনেক জায়গায় ট্রাই করেছি, কিন্তু চ্যানেলে ভিডিওর ইয়েতে এই ফার্স্ট টাইম তোমাদের ভিডিওতে স্কুইড দেখালাম। যারা এর আগে স্কুইড কখনো ট্রাই করোনি, এসো ট্রাই করো, ভালো লাগবে। আর যারা ট্রাই করেছো তারা কোথায় কোথায় স্কুইড খেয়েছো, কিরকম লেগেছে তোমাদের সেটা কমেন্টে জানাতে ভুলো না। আমি এটা ফিনিশ করি, তারপরে আরও একটা নতুন আইটেম আছে, আর ততক্ষণ আমরা একটু লোকেশনটা দেখে নিই। OES এর লোকেশনটা একটু তোমাদের বলে দিই। এইদিকে হচ্ছে একদম গোলপার্কের মোড়, গোলপার্কের মোড়ে ওই যে দেখতে পাচ্ছ ওখানে মৌচাক, আর এইদিকে আছে আমিনিয়া, আর এই হচ্ছে একদম আমিনিয়ার অপোজিট পাড়েই হচ্ছে ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর, আর তার পাশেই দেখতে পাবে কষে কষাও আছে। একদম এখানে কিন্তু এলে পুরো খাবারের খনি পেয়ে যাবে। নেক্সট আইটেম এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চিলি ল্যাম্প, দাম হচ্ছে 149, খুবই রিজনেবল। ল্যাম্প আন্দাজে খুবই রিজনেবল। তো আগে খাই তারপরে বলছি, আগে খেয়ে নি, লোভ সামলাতে পারছি না। এই যে এইরকম বড় বড় এরকম ল্যাম্পের পিস আছে, এই যে পিসগুলো দেখতে পাচ্ছ, এরকম একটা চর্বিওয়ালা এরকম পিস আছে কিছু, এই যে ওহো চর্বিটা দেখো পুরো। আর এখানে পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, লঙ্কা, রসুন, আদা এইসব দিয়ে আর সস দিয়ে এটাকে টস করা। ওহো, তো এই সব কিছু নিয়ে একদম পাশেই রাস্তা, সব কিছু নিয়ে পড়ে যাবে, লঙ্কা টঙ্কা একদম নিয়ে। যারা এখনো ল্যাম্প ট্রাই করোনি, খুবই রিজনেবল প্রাইস এখানে পেয়ে যাবে। এসো এদের ল্যাম্পটা ট্রাই করো, আর ল্যাম্পটা যখন ট্রাই করতে আসবে মোমোটা অবভিয়াসলি ট্রাই করো। আর হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, এরকম ঝাল ঝাল খাবার, আর যদি সত্যি এই গরমে বৃষ্টি নামে তাহলে তো কোনো কথা নেই। এরপর আরো কিছু আছে, এসে গেছে এখন চাইনিজ স্টাইল ফুলুরি। দেখে ওরকমই লাগছে তো, কিন্তু এগুলো ফুলুরি নয়, এটা হচ্ছে চিলি চিজ স্টাফড মাশরুম, অনেক বড় নাম কিন্তু ছোট ছোট দেখতে। দাম হচ্ছে 240, আছে 1 2 3 4 5 6 7 8 8 পিস আছে। তাহলে এবার টেস্ট করে দেখি কিরকম। আর এটার সঙ্গে কিন্তু আমরা যে রেড চাটনিটা নিয়েছি, এটা মোমোর চাটনি, এটা কিন্তু এখানে কোনো রকম চাটনি বা কিছু দিয়ে সার্ভ করে না। তাহলে একটু টেস্ট করে দেখি। ইমোশনটাই নষ্ট হয়ে যায় খাবারের। মাশরুম তার সাথে চিজ সুন্দরভাবে স্টাফ করা, উপরে একটা ক্রিস্পি কোটিং, ব্যাপক লাগছে। একটু ভিতরটা দেখাই নিয়ে, ভিতরে যে গোটা গোটা মাশরুম আছে, মাশরুমের মিডিলে এই যে চিজ চিলি এরকম স্টাফিং করা আছে, আর উপরে এই যে একটা ক্রিস্পি হালকা কোটিং আছে, সবকিছু মিলিয়ে কিন্তু। আর এই রেড চাটনিটা দিয়ে খেতে ব্যাপক লাগে। এটা গরম গরম খেলে চিজটা ভিতরে মেল্ট হয়ে রয়েছে, একটা আলাদাই ব্যাপার। যাই খাচ্ছি সবই ভালো লাগছে। এরপরে নেক্সট আইটেমে যাই। ওরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুরে এসে সিঙ্গাপুরিয়া রাইস নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন ইন চিলি ওয়াইন, এটা হচ্ছে 6 পিস। এটা হচ্ছে রেগুলার সাইজ, এটার একটা লার্জও হয়, তো এটা 6 পিস আছে, এটার দাম হচ্ছে 175, আর যেটা লার্জ আছে ওটা হচ্ছে 280। আচ্ছা, আর এইটা যেটা রাইসটা দেখছো তোমরা, এতটা কোয়ান্টিটি, এটা কিন্তু রেগুলার সাইজের,
আমি প্রথমে দেখে ভেবেছিলাম এটা লার্জ, কিন্তু এটা রেগুলার সাইজ। তাহলে ভাবো লার্জটা হলে তো আমার মনে হয় 3-4 জন আরামসে খেয়ে নিতে পারবে। এটাই দুজনের মতো কোয়ান্টিটি আছে। প্রাইস কিন্তু 235, আর যেটা তোমার ফুল আর কি লার্জ সেটা হচ্ছে 260। তাহলে এবার টেস্ট করে দেখি কি কি আছে, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি, আগে একটু টেস্ট করে নিই। ভেজিটেবল, চিকেন, মাশরুম, এদিকে নিয়ে আয় দেখাই। রাইসের মধ্যে কিন্তু চিকেন ভেজিটেবল সব ভর্তি। কি কি আছে তোমাদের দেখাই। এই দেখো এরকম টুকরো টুকরো এরকম মাশরুম আছে, আর এরকম না যে একটু আছে, এরকম কিন্তু ভর্তি মাশরুম আছে। আরো এদিকে অনেক আছে। এখানে এই যে ইয়েলো ওয়েল পেপার আছে, আবার এই যে এগও আছে। এটা কিন্তু শুধু চিকেনও নয়, দেখো এগ চিকেন, এগও রয়েছে। এই যে ডিম রয়েছে। এটা হচ্ছে বেবি কর্ন, ব্রকোলি, সুইট কর্ন, বাবা তো। আর আমি এরকম চামচ সরালেই দেখতে পাবো একদম পুরো সব কিছু ভর্তি। এই যে চিকেনের পিসগুলো দেখো, এরকম বড় বড় চিকেনের পিস আছে। এই যে পুরো ভর্তি পুরো রাইস, রেগুলার সাইজের রাইস আছে। মানে ভেজিটেবলস, চিকেন, ডিম সবকিছু যে এরকম একদম ভর্তি, একদম লোডেড। মাশরুম এমনকি, কারণ সাধারণত রাইসের মধ্যে মাশরুম কিন্তু সবাই ইউজ করে না। তো এখানে মাশরুমও রয়েছে, আর মাশরুমের সাইজগুলো কিন্তু বেশ ভালো সাইজও রয়েছে। যদি তোমরা মোটামুটি একটাই রেগুলার সাইজ নাও আর একটা রেগুলার সাইজ চিকেন পিস যাই নাও, দুজনের কিন্তু আরামসে পেট ভরে যাবে। এবার একটু চিকেনটা খেয়ে দেখি। চিকেনের সাইজগুলো ঠিক এইরকম, আর গ্রেভির মধ্যে কি কি আছে একটু দেখাই। রসুন দেখতে পাবে, গার্লিক, এগুলো হচ্ছে আমার মনে হয় বেসিল লিভ মনে হচ্ছে আমার, আর এই হচ্ছে ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা কুচি আছে। এই যে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন ইন চিলি ওয়াইন। তাহলে আগে একটু না এটা শুধু গ্রেভিটা একটুখানি খেয়ে দেখি কিরকম। গ্রেভিটাই ব্যাপক। একটু গ্রেভি নিয়ে নিই রাইসের মধ্যে। যখন কাঁচা লঙ্কার কুচিগুলো মুখে পড়ছে আর সঙ্গে গার্লিক, আলাদাই একটা ফ্লেভার অ্যাড হচ্ছে। চিকেনের গ্রেভিটা তো আমার ব্যাপক লাগলো, একটু রাইসের সাথে মিশিয়ে খেয়ে দিই। ব্যাপক হয়ে গেছে। চিকেনটা খাই। চিকেনটা প্রচন্ড সফট আর ভিতরটা জুসি, মানে মুখে দিতে না চিকেনটা পুরো মিশে যাচ্ছে। চিকেনটা একটু তোমাদের হাত দিয়ে দেখাই, না হলে বুঝতে পারবে না। এই যে চিকেনটা একদম সফট, আর এই যাবে চিকেনটা কেমন জুসি দেখতে পাচ্ছ। এই দিলেই এরকম নরম একদম জুসি জুসি চিকেন। আর চিকেনটার মধ্যে না একটা বেসিল লিফ যেটা হয় ওটার একটা ফ্লেভার আছে। তো ওই উপরে এই যে আমি হাত দিয়েছি বলে হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এইরকম বেসিল লিফ আছে। এটা আলাদা একটা সুন্দর ফ্লেভার আছে। ব্যাপক হচ্ছে। সেখানে অনেকটা পরিমাণে খাবার আছে, একটু ধীরে সুস্থে খেয়ে নি সবকিছু। কথা হচ্ছে একদম লাস্টে। পুরো ভিডিওটা দেখলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যা যা আমরা খেলাম এইটুকু বলতে পারি যে তোমরা যদি আসো, তোমাদের প্রত্যেকটা খাবার, মানে আমরা যা যা ট্রাই করেছি প্রত্যেকটা জিনিস আমার তো সত্যিই খুব ভালো লেগেছে। তোমরা এলে আমি এইটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমাদেরও ভালো লাগবেই, মানে আমি এইটুকু জোর দিয়ে তোমাদের বলতে পারি। আর যা যা আমি দেখালাম তার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমরা বুঝতে পারবো, তোমাদের ফিডব্যাকটা পাবো। এটা আমাদের জন্য খুব মানে দরকার। আর যদি কোনো তোমাদের সাজেশন থাকে তাহলে অবশ্যই সেটাও আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা সেইগুলো ফুলফিল করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হবে এরকমই একটা নতুন ভিডিওতে। টাটা। আমি একটু জল দিতে বলি। চুপ চুপ কর, গরমে মানুষ বাচ্চা না, খাওয়ার জল আর ইয়ে ধোয়ার জল আর কি ইয়ে না, আমার খুলতেই পারছি না, আমার গায়ে জোর ইয়ে করতে হয়েছে। জল খেলে আবার তুই জল চাইতে গেছিস।
হ্যাঁ ওটা গরম হয়ে গেছিল।